শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়, এই লোককথাটি আমরা সকলেই শুনেছি। তো চলো আমিও চেষ্টা করে দেখি শাক দিয়ে মাছ ঢাকতে পারি কিনা। একদম প্রথমে যে পাতাটি দেখালাম সেটা একটি লাউ পাতা। তারপর দেখো খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি। তারপর লাউ পাতার ছাপটা তুলে নিলাম। এবার লাউ পাতার মাপে মাটিটা কেটে এক্সট্রা মাটি বাদ দিয়ে দেবো। তারপর লাউ পাতার আকারে কাটা মাটিটার ওপর থেকে পাতাটা তুলে নেব। এবার তৈরি করে নেব একটি মাছ। সেজন্য কিছুটা মাটি দিয়ে এখানে দেখো একটা পটলের মতন আকার তৈরি করে নিয়েছি। তারপর চ্যাপটা করে নিয়েছি আর একটা দিক একটু সরু করেছি, সেই দিকটা কেটে দুটো ভাগ করে নিয়েছি। আসলে এই দিকটা মাছের লেজের আকারটা সুন্দরভাবে করে নেওয়ার পর মাটিটা আবারও একটু হালকা করে চ্যাপটা করে নেব। তারপর মাথা এবং মুখের অংশ তৈরি করে জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম। তোমাদের মধ্যে যারা কিছুদিন থেকে বলছিলে মাটি দিয়ে মাছ বানিয়ে দেখাও, তাদের জন্য এই পার্টটি, কারণ এখানে দেখো মাছ তৈরি সম্পূর্ণ প্রসেসটাই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। মাথার অংশটা ভাগ করে নেওয়ার পর মাছের গায়ে আঁশগুলোও এঁকে নিলাম। তারপর চোখটা লাগিয়ে এখানে লেজের ওপর দাগ দাগ দিয়ে দিচ্ছি। এবার খুবই অল্প অল্প মাটি দিয়ে মাছের পাখনাগুলো তৈরি করে নেব। তারপর মাছের পাখনাতেও দাগ দাগ দিয়ে দেবো। মাটির মাছ তৈরি, তবে যেহেতু এখানে লাউ পাতাটির উপর মাছটা রাখবো তাই জন্য মাছটা অনেকটাই ছোট করেছি। মাটির তৈরি মাছটি হালকা করে মসৃণ করে নেওয়ার পর লাউ পাতাটিও জল দিয়ে তুলির সাহায্যে একটু মসৃণ করে নিচ্ছি। আর মসৃণ করা হয়ে গেলে সাইড দিয়ে এইভাবে একটু লাউ পাতাটা উঁচু উঁচু করে নেওয়ার চেষ্টা করব। এরপর ছোট্ট মাছটি পাতাটির মাছ বরাবর রেখে দেবো। তারপর মাছের একদম মাঝখানে একটা ছোট্ট ফুটো করে নেব। আর এর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।